নুরুল হক নূর। তিনি বলেছেন গত দুদিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে, জামাত ইসলামীর উত্থান এ দেশের জন্য অশনির সংকেত। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন, জামাত একটি ইসলামী দল, ইসলামী দলের উত্থান নাকি অশনির সংকেত। ইন্না লিল্লাহ। ইসলামের উত্থান তো মুমিনের জন্য কল্যাণকর। একজন নাস্তিক মার্কা লোকের কথা আপনার মুখ দিয়ে বের হয়েছে। আশা করব আপনি এই কথা প্রত্যাহার করবেন, বরং আপনি জামাত ইসলামীর উত্থানকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। আর এটা এত গবেষণার কিছু না, এটা সহজ কথা। যারা ভালো মানুষ তাদের উত্থান হবে। বাংলাদেশে জামাত ইসলামীর উত্থান আরও হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। বিএনপি সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারে, সন্ত্রাস বন্ধ করতে না পারে, জুলুম বন্ধ করতে না পারে, মানুষ আওয়ামী লীগের মতো বিএনপিকেও ফেলে দেবে, ধাক্কা মেরে দেবে। আওয়ামী লীগ তো পলানোর জায়গা পাইছে ইন্ডিয়া, বিএনপির কিন্তু পলানোর জায়গাও নাই। তারা যদি সোজা না হয়, ভালো না হয়, তাহলে তারা পালাতেও পারবে না দেশ থেকে। হ্যাঁ, বিপিনুর সাহেব, আপনি কি ভুলে গিয়েছেন কয়দিন আগে আপনাকে পুলিশ যখন পিটাইছে, আপনারা হাসপাতালে কারা নিয়েছে, আপনাকে প্রোটেকশন কারা দিয়েছে, হাসপাতালে দেখার জন্য সবার আগে কারা দৌড়িয়ে গিয়েছে? আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হন, আপনাকে তখন কারা সাপোর্ট করেছে, টাকা পয়সা দিয়ে কারা হেল্প করেছে? ভুলে গেলেন? মানুষ কি এত নিমক হারাম হয়? আর নিজকে মুসলিম পরিচয় দিয়ে মাথায় টুপি দিয়ে ভোট চাইলেন কয়দিন আগে, আর ইসলামের উত্থানে আপনি শঙ্কিত। এটা অশনি সংকেত। এই কথাটা কি ঠিক হলো আপনার? এটা তো ভালো সংকেত। আর জামাত ইসলামীর উত্থান কেন হয়েছে আপনি নাকি জানেন না, বোঝেন না? এটা গবেষণা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর মাথায় কি অতটুকু ঘিলু তৈরি হলো আপনার? এটা গবেষণার বিষয় নাকি? এটা কি গবেষণা করা লাগে? এত সহজ একটা বিষয় গবেষণা করা লাগে নাকি? আপনি দেখেননি গত 18 মাসে জামাত ইসলামী কোনো চাঁদাবাজি করেছে? জামাত ইসলামী কারো বাড়ি দখল করছে? জামাত ইসলামী লুটপাট করছে? জামাত ইসলামীর লোকেরা কাউকে ঠকাইছে, কারোর উপর জুলুম করছে? এই সহজ কারণ উত্থান হয়েছে। এই 5টি বিশ্ববিদ্যালয় কেন পাশ করছে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নিজে ভিপি ছিলেন, আপনাকে তো ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভোট দিয়েছে না? ভোট দিয়ে ভিপি বানায় নাই? অস্বীকার করতে পারবেন? আর তাদের উত্থানে আপনি আজকে শঙ্কিত, এবং এটা অশনি সংকেত আপনি বলছেন। আমরা আপনার থেকে এই কথা আশা করিনি তো। এই কথা বলবে তো বামেরা, এই কথা বলবে রামেরা, এই কথা বলবে তো ওই মেঘমোল্লার বসু, এই কথা বলবে হাসানুল হক ইনুর লোকেরা, এই কথা বলবে রাশেদ খান মেননের লোকেরা, যেগুলো নাস্তিক। কিন্তু আপনি তো একজন ভালো মানুষ, জানতাম যে আপনি নামাজি মানুষ। আপনি তো পর্দানসীন পরিবারের সদস্য, আপনার পরিবার তো ইসলামী পরিবার। তা আপনি কোন কারণে নাস্তিকের মতো কথা বললেন? ইসলামের উত্থান দেখে আপনার কেন কষ্ট লাগবে? জামাত ইসলামী যে একটা এই দেশের ভালো দল, এই দলের নেতারা যে ভালো মানুষ, এ নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? বিএনপির প্রতি মানুষ বিরাগ হয়েছে, আওয়ামী লীগের প্রতি তো বিরাগ হয়ে দেশ থেকে তাড়াইয়া দিছে। বিএনপি কি করেছে আপনি কি দেখেননি? আপনি তো বিএনপির পক্ষ থেকে এখন এমপি হয়ে গেলেন না? বাহ, একটা বড় পোস্ট পেয়ে গেছেন, এই জন্য মাথা ঠিক নাই নাকি? মনে যা আসা তাই বলে দেবেন? জামাত ইসলামীকে কটাক্ষ করে দেবেন? আপনি শঙ্কিত হয়ে যাবেন? আপনি এমন কথা বলে ফেলছেন যেটা শুনে আজকে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হয়, আমাদেরকে কথা বলতে হয়। আপনি তো সামান্য পদলোভী মানুষ। এই পদের জন্য আপনি কি না করেছেন? আপনি এদিকে একবার ওদিকে একবার আপনি ছুটাছুটি করলেন। আপনার দলের লোকেরা নতুন করে বিএনপিতে যোগ দিয়া তারপরে নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে মানুষ তো কি বলে আমি নাই বললাম। আপনি টাকার জন্য মানুষ কি এত পাগল হয় পদের জন্য? আত্মসম্মান নষ্ট করবেন না। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ, তাদের উত্থান এদেশের জন্য কল্যাণকর। তারা যদি ক্ষমতায় যায়, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, বিচারে মানুষ কখনো জুলমের শিকার হবে না। এটা তো আপনি স্বীকার করতে বাধ্য হবেন নাকি? আরে তাদের ব্যাপারে স্বাধীনতা যুদ্ধের সময় ভূমিকা নিয়ে কথা, সেটা আপনি বললে কিন্তু আমি আপনার বিরুদ্ধে ভিডিও বানাতাম না, বা বলতাম না যে আপনি সব কী বলেছেন। সে প্রশ্ন আপনি তুলতে পারেন, সে প্রশ্ন কতটুকু ভ্যালিড এটা মানুষ জানবে। কিন্তু আপনি যেটা বলেছেন আজকের এই দিনে, এটা একবারে অপরিপক্ষ কথা। একজন নাস্তিক মার্কা লোকের কথা আপনার মুখ দিয়ে বের হয়েছে। আশা করব আপনি এই কথা প্রত্যাহার করবেন, বরং আপনি জামাত ইসলামীর উত্থানকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। আর এটা এত গবেষণার কিছু না, এটা সহজ কথা। যারা ভালো মানুষ তাদের উত্থান হবে। বাংলাদেশে জামাত ইসলামীর উত্থান আরও হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। বিএনপি সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারে, সন্ত্রাস বন্ধ করতে না পারে, জুলুম বন্ধ করতে না পারে, মানুষ আওয়ামী লীগের মতো বিএনপিকেও ফেলে দেবে, ধাক্কা মেরে দেবে। আওয়ামী লীগ তো পলানোর জায়গা পাইছে ইন্ডিয়া, বিএনপির কিন্তু পলানোর জায়গাও নাই। তারা যদি সোজা না হয়, ভালো না হয়, তাহলে তারা পালাতেও পারবে না দেশ থেকে। তখন মানুষ কার কাছে যাবে? আর আপনি যতই শঙ্কিত হন, যাওয়ার জায়গা তো নাই। আওয়ামী লীগকে তো মানুষ ফিরে আনবে না, তো বিএনপিও থাকলো না,
যদি ভালো না হয় তাহলে মানুষ আলটিমেট জামাতের কাছেই নিজেদেরকে নিরাপদ মনে করবে। ইনশাআল্লাহ সেটাই হবে। আপনি অপেক্ষা করুন, তবে আমরা আশা করব যে আপনি বুঝবেন আর কি, কারণ আপনাকে আমি ভালো জানি তো, আগ থেকেই আমি আপনাকে ভালো জানি, কারণ আপনার সাহস আছে, আপনি ভালো কথা বলতে পারেন। কিন্তু গত পরশু দিনের সাক্ষাৎকারটা শুনে আহত হয়েছি। আল্লাহ আপনাকে বুঝ দেখ। বাংলাদেশ জামাত ইসলামী কি দিন প্রতিষ্ঠার আইডিওলজি থেকে সরে গিয়েছে? এমন প্রশ্ন বিভিন্ন জন করে থাকেন যে এবারের নির্বাচনে তারা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই স্লোগানটি থেকে কিছুটা দূরে ছিল এবং আমাদের প্রথম সারির নেতারা নির্বাচনী কোনো জনসমাবেশে এ স্লোগান এবার দিতে শোনা যায়নি খুব একটা। এই জন্যে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট। বাংলাদেশ জামাত ইসলামীর একজন সদস্য, জামাত ইসলামীর একজন হিতাকাঙ্ক্ষী, একজন কর্মী, একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই আইডিওলজি থেকে এক চুল পরিমাণ সরেনি। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লাহর সন্তোষ অর্জন করতে চাই। মানুষ যেন আল্লাহর দ্বীন মেনে চলতে পারে সে পরিবেশ আমরা দিতে চাই। এতে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের উপর খুশি হয়ে তিনি আমাদেরকে জান্নাত দেবেন। বাংলাদেশ জামাত ইসলামী আমরা বৈষয়িক কোনো স্বার্থ সিদ্ধির জন্য করি না, আমরা আল্লাহর জান্নাতের জন্য করি। আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে চাই, এই জন্য আমরা ক্ষমতার রাজনীতির কথা বলি। কারণ ক্ষমতা না থাকলে ইসলামী জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না। ক্ষমতা না থাকলে ইসলামের ফৌজদারি আইনগুলো সমাজে কায়েম করা যাবে না। ক্ষমতা না থাকলে মাদক মুক্ত দেশ তৈরি করা যাবে না। ক্ষমতা না থাকলে দুর্নীতি রোধ করা যাবে না। ক্ষমতা না থাকলে চুরি বন্ধ করা যায় না, ডাকাতি বন্ধ করা যায় না, চুরি ডাকাতির শাস্তি এবং মাদকের শাস্তি প্রয়োগ করা যায় না। এগুলো ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহর শিখানো দোয়া, ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। নবীজি নিজে 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তার খলিফা 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং যারা বলবে রাষ্ট্র ক্ষমতা দরকার নাই, আমরা এমপি মন্ত্রী হতে চাই না, তারা ইসলামের এই আইডিওলজিকে পরিত্যাগ করেছে। খোলাফায়ে আরবা'র 30 বছরের ইসলামী রাজনৈতিক জীবনকে তারা পরিত্যাগ করেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের মদিনার খেলাফতের, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার ইসলামী রাজনীতির আইডিওলজিকে তারা পরিত্যাগ করেছে। তারা সুফি নয়, তারা সুফি নয়। যারা বলে আমরা রাজনীতি করি না, আমরা মনে করি সুফি মানুষ ভালো হুজুর, এগুলো ভালো হুজুর না, সুফি মানুষ না, নবীর আদর্শ থেকে তারা বিচ্যুত মানুষ।